আসসালামু আলাইকুম। এসএসসি হায়ার ম্যাথের 8.2 অর্থাৎ ত্রিকোণমিতির আজকে আমরা বেসিক আলোচনা করব কিছু, এবং 8.2 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। চলো শুরু করি। ফার্স্টে আমরা এখানে কিছু যে সূত্র আমরা জানি, এগুলা আশা করি তোমরা পারো। সাইন থিটা, কস থিটা, টেন থিটার সূত্র তো মনে রাখার জন্য এখানে দেখো কিছু ছন্দ আমরা মনে রাখবো। যে সাগরে লবণ হতে, এই যে লবণ মানে বুঝবো যে কি বলতো লম্ব, আর অনেক বা অতি এগুলা মানে বুঝবো অতিভুজ, আর ভূত মানে আমরা বুঝবো কি বলতো ভূমি। তাহলে এখান থেকে আমরা সহজেই সাইন থিটার সূত্র, কস থিটার সূত্র, টেন থিটার সূত্র, সেম ওয়াইজ এগুলোর সাথে যে যেগুলোর সম্পর্ক আছে কোসেকের, সেকের, কটের, ওগুলো আমরা মনে রাখতে পারবো। এটা আমাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। এবার আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের যে অনুপাতগুলো আছে সাইন, কোসেক, টেন, কট, কস, সেক, এগুলা আমরা জানি আমাদের চারটা চতুর্ভাগ থাকে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা তো আমরা সহজেই একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। দেখো অল মানে সবাই, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই কি ধনাত্মক, এরপর কি আসছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি শুরু হবে বলতো সাইন, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কসেকটাই হবে ধনাত্মক, বাকি সবগুলো কি হবে ঋণাত্মক মানে নেগেটিভ মাইনাস। তৃতীয় চতুর্ভাগে টেন আর কটটা হবে ধনাত্মক, আর বাকি সবগুলো হবে কি নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কজ আর সেকটা হবে কি ধনাত্মক, আর বাকি সবগুলো থাকবে কি নেগেটিভ। আচ্ছা, এই ধনাত্মক আর নেগেটিভ কিভাবে হয় তোমরা কি চিন্তা করছো? আমি একটা তোমাদেরকে দেখাই দিব, বাকিগুলো তোমরা নিজেরাই কি করবা বাহির করবা। দেখো আমরা যদি একটু আঁকাই, এটাকে খেয়াল করো। এই হচ্ছে আমাদের চতুর্ভাগ, ধরো এটা হচ্ছে আমাদের জিরো বিন্দু। আমরা সংখ্যা রেখা বসে, দেখো সংখ্যা রেখার যত ডান দিকে যাবো সবগুলো কি ভ্যালু আসবে পজিটিভ, আর বাম দিকে আসবে সবগুলো আসবে কি নেগেটিভ, আর উপরে গেলে সেগুলো পজিটিভ, আর নিচে আসলে সেগুলো কি হবে নেগেটিভ। ওকে, তো এখন ধরো আমি এইখানে একটা ত্রিভুজ আঁকাইলাম, ঠিক আছে? তাহলে এইখানে আমি যদি ভূমির দিকে লক্ষ্য করি, ভূমিতে যে ভ্যালুটা আসবে ভূমির সেটা কি পজিটিভ না? অবশ্যই। আর লম্বতে যেটা আসবে সেটাও কি পজিটিভ না? আর মনে রাখবা অতিভুজ সবসময় কি হবে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমি যেই সূত্রই বসাই, ধরো সাইন বসাইলাম, আমরা যে সাইন থিটা মানে কি সাগরের লবণ হতে মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি ভ্যালু পজিটিভ ভ্যালু, অতিভুজ কি ভ্যালু অতিভুজ কি ভ্যালু পজিটিভ ভ্যালু, লম্ব কি ভ্যালু পজিটিভ ভ্যালু। তো একটা পজিটিভ মানকে আরেকটা পজিটিভ মান দিয়ে ভাগ করলে সেই যে মানটা পাবো সেটাও হবে কি পজিটিভ। তাহলে তুমি এখানে বাকিগুলোও বসাই দেখো, তুমি যদি কস বসাও, কস কি হয় বলতো কবরে ভূত আনে মানে ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমির মানটা কি আসবে পজিটিভ, অতিভুজ সেটাও কি পজিটিভ। তাহলে একটা পজিটিভ ভ্যালুকে আরেকটা পজিটিভ ভ্যালু দিয়ে ভাগ করলে সেটাও আমরা পাবো কি পজিটিভ। প্রথম চতুর্ভাগে তুমি যেটাই বসাও না কেন দেখবে উপরেও পজিটিভ ভ্যালু বসবে, নিচেও পজিটিভ ভ্যালু বসবে। এবার দ্বিতীয় চতুর্ভাগের দিকে যদি খেয়াল করো, এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ, তুমি ভাবছো সাইনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, দেখো সাইন থিটা মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, এই যে লম্বটা সরি সরি এই যে লম্বটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? আমরা জানি শূন্যর উপরের দিকে সবগুলা কি পজিটিভ ভ্যালু, তাহলে উপরে বসলো কি পজিটিভ। অতিভুজ সবসময় প্লাস হবে, তাহলে নিচেও বসলো কি প্লাস। তাহলে সাইনের প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে আমরা অলওয়েজ কি পাবো প্লাসই পাবো। এবার অন্য আরেকটা ধরো, ধরো আমি 10 কে ধরলাম দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, 10 কে যদি চিন্তা করি, আমরা জানি টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। এখন একটু খেয়াল করো, এই যে লম্ব এটা তো পজিটিভ, ভালো কথা বসাইলাম, পজিটিভ যে কোনো একটা মান হবে, কিন্তু ভূমি, এই যে ভূমিটা তারপর এটা কি পজিটিভ? আমরা বলছি কি শূন্যর এই পাশে সকল ভ্যালু কি হবে নেগেটিভ হবে না? তাহলে নিচের মানটা হচ্ছে কি নেগেটিভ। এবার তুমি ক্যালকুলেটারে যে কোনো একটা পজিটিভ মান নাও আর নিচে একটা কি নাও নেগেটিভ মান নাও, এরপর তুমি ক্যালকুলেশন করলে তোমার ভ্যালুটা আসবে কি নেগেটিভ।
তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে সাইন কোসেক এখানে পজিটিভ, টেন কট এখানে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই বিষয়গুলো তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো। এবার আসো, আমাদের যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এগুলা, যে কোথায় কোনটা পজিটিভ কোথায় কোনটা নেগেটিভ। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে অঙ্কগুলো শুরু করার আগে, সেটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো একটু বুঝি। দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি কিনা? তাহলে 90 ডিগ্রি হলে জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি বলতো? 90 ডিগ্রি কত থেকে? 1 থেকে 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এখানের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে বড়। কত? 0 থেকে বড় এবং কত থেকে ছোট হবে? 90 থেকে ছোট। তাহলে 90কে আমরা এখানে 90 লিখবো না, আমরা 90 কিভাবে লিখতে পারি? π/2। আর আমরা জানি π/, মানে কত? 180। 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90। তাহলে প্রথম যে চতুর্ভাগ সেটাকে আমরা ডিফাইন করতে পারি থিটার মান। থিটা মানে কি? ওই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটার মান 0 থেকে বড় হবে এবং π/2 থেকে ছোট হবে। এবার দ্বিতীয় অ্যাঙ্গেলের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে কি হবে? এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি, 90 মানে কি? π/2, 90 ডিগ্রি থেকে বড়। এবং কার কিসের সমান হবে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 এর ভিতর। 180 এর ভিতর যত অ্যাঙ্গেল আছে সবগুলো দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারি 90 ডিগ্রি থেকে বড় 180। 180 এর কিভাবে লিখতে পারি? পাই দিয়ে। আমরা জানি পাই মানে কত? 180। এবার তৃতীয় চতুর্ভাগ কি হবে? মনোযোগ দিয়ে, তৃতীয় চতুর্ভাগ কি হবে? 180 থেকে বড়। তার মানে কি? পাই থেকে বড়, 180 থেকে বড় এবং 270 এর ভিতরে সবগুলা অ্যাঙ্গেল হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো 270কে আমরা কিভাবে লিখতে পারি? 3π/2। তোমরা ক্যালকুলেটারে করিও, 3 × 180 দিবা আর ভাগ দিবা কত? 2। দেখবে যে কত আসবে তোমার জানো? তোমার 270 চলে আসবে। ঠিক আছে। এবার চতুর্থ চতুর্ভাগ, এটাতে কি? এটাতে আমরা জানি যে সেটা হবে কত? 270 থেকে বড় এবং 360 এর ভিতর সকল অ্যাঙ্গেল। তাহলে 270কে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগেই বলছি, এই যে 3π/2 থেকে বড় সকল অ্যাঙ্গেল এবং 360 এর ভিতরে, 360 এর ভিতর। তো 360কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? 2π, যেহেতু পাই মানে 180, তার সাথে 2 গুণ করলে 360। তাহলে সহজে মনে রাখবা এইটা মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে কি ফোর্থ। আর এইটা মানে ডিফাইন করতেছে 90 ডিগ্রির ভিতরের অ্যাঙ্গেল গুলা, এটা 180 ডিগ্রির ভিতরে অ্যাঙ্গেল গুলা, 270 ডিগ্রির ভিতরে অ্যাঙ্গেল গুলা, 360 ডিগ্রির ভিতরে অ্যাঙ্গেল গুলা। এগুলো আমাদের একটু কি করা লাগবে? মনে রাখা লাগবে। অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখবো অঙ্ক এগুলো দিবে, এইখানে আমরা এখন করবো, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এখানে আমি তোমাদের সরাসরি বইয়ের যে 2 থেকে 5-এর অঙ্কগুলো আছে সেগুলো তুলছি, কারণ এগুলাই দেখা যায় আমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে, সিকিউ গুলো আছে, ওগুলা রিপিটেড ভাবে আসতে থাকে। তাহলে এগুলো ভালো করে বুঝলে বাকিগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। 2 নম্বর অঙ্কে কি বলা আছে? ফার্স্টে দেওয়া আছে আমাকে, কি দেওয়া আছে? cos সমান সমান -4/5। আচ্ছা, আমি কি অন করছি ক্যামেরাতে? হ্যাঁ, -4/5। এখন দেখো এই মাইনাসটা মানে কি? এটা কি 4 এর সাথে আছে না 5 এর সাথে আছে? এটা আসলে কারোর সাথেই নেই। এই মাইনাস দ্বারা ডিফাইন করতেছে যে cos থিটা মাইনাস, cos থিটা মাইনাস। তো cos থিটা মাইনাস কোথায় কোথায় হতে পারে? দেখো প্রথম চতুর্ভাগে cos থিটা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা মাইনাস, তৃতীয় চতুর্ভাগে cos থিটা মাইনাস, চতুর্থ চতুর্ভাগে যে cos থিটা হচ্ছে প্লাস। ঠিক আছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় দুইটা থেকে একটা হইতে পারে। আপাতত এটা আমরা চিন্তা করব না, আমরা এই মাইনাস থেকে আপাতত বাইরে রাখি। আমরা এভাবে চিন্তা করব, যেহেতু আমাদের দেওয়া আছে cos থিটা সমান সমান 4/5, তাহলে আমরা জানি cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সুতরাং এখানে ভূমি এর ভ্যালুটা কত? শুধু 4। আর অতিভুজের ভ্যালু কত? অতিভুজের ভ্যালু হচ্ছে কত? 5। ওকে,
এখন আমাকে এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পাই থেকে বড় এবং 3 পাই থেকে ছোট, 3π/2 থেকে ছোট। তাহলে এটা কোন চতুর্ভাগ একটু বলো তো? এটা আমরা জানি না, এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। জানি কিনা? জানি। ওকে, তাহলে আমাদের যে এখন এই কসটা আছে, সেই কসটা কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। ওকে, এখন আমাকে টেন থিটা সাইন থিটা বাই করতে বলছে। এই টেন থিটা সাইন থিটা কোথার বাই করতে বলছে? তৃতীয় চতুর্ভাগে টেন থিটা এবং সাইন থিটার ভ্যালু বাই করতে বলছে। এখন দেখো, আমরা জানি টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর টেন আর হচ্ছে সাইন, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো, আমার টেন থিটা আর সাইন থিটা বাই করতে হলে আমার লম্ব ভূমি লম্ব অতিভুজ লাগবে। তার মানে আমার লম্বটা বের করতে হবে। এখন আমার কিছু ভূমি অতিভুজ দেওয়া আছে, আমি কি লম্ব বাই করতে পারি না? এই ছোট কাজটা করতে পারি না? আমরা জানি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করে তাহলে কি হয়? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে যদি আমি লম্বের ইকুয়েশন বাই করি তাহলে সেটা কেমন হবে? লম্ব স্কয়ার সমান সমান হবে কি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমি শুধু লম্ব বাই করবো, তাহলে এটার উপর কি চলে আসবে? রুট। তাহলে অতি এর মান 5 স্কয়ার মাইনাস ভূমি এর মান 4 স্কয়ার। ক্যালকুলেট করলে কত হয় দেখো তো? 5 5 25 মাইনাস 16, 25 থেকে 16 গেলে 9, 9 কে রুট করলে আসে 3। তাহলে আমি লম্ব এর ভ্যালু পাইলাম কত? 3। তা আমার জন্য এখন এগুলো বের করে পানি বাতলে বলো তো। টেন থিটা, টেন থিটার মান কত? লম্ব বাই ভূমি, তো লম্ব বাই হচ্ছে 3, আর ভূমি, ভূমি অলরেডি আমার কাছে আছে, সেটা হচ্ছে কত? 4। আবার সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো লম্বর মান বাই হচ্ছে 3, আর অতিভুজ আমার কাছে আগে ছিল 5। এখন এখানে যদি আনসার লিখে যাও তাহলে কেল্লা কত মানে হয় নাই। তোমাকে বলছে টেন থিটা সাইন থিটার এই থার্ড কোয়ান্টিটির যে তৃতীয় চতুর্ভাগের ভ্যালুটা কত। এখন আমাকে বুঝতে হবে টেন থিটাটা তৃতীয় চতুর্ভাগে কি ছিল। আমরা জানি অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে টেন থিটা এখানে ছিল এবং টেন থিটা তৃতীয় চতুর্ভাগে পজিটিভ ছিল। তার মানে আমার এখানে চিহ্নটা হবে কি? প্লাস। এই প্লাসটা দিলেও যা, না দিলেও তা। আমি তোমাদের বুঝার সুবিধার্থে দিয়ে রাখি। আর সাইন থিটার কথা চিন্তা করো, সাইন থিটা কিন্তু এইখানে পজিটিভ, এইখানে কিন্তু সে পজিটিভ না। আমার তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে এখানে সাইন ছিল, এখানে টেন ছিল, এখানে কি ছিল? কস ছিল। তাহলে এর মানে সাইন তৃতীয় চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ, তাহলে আমার সামনে চিহ্ন দিতে হবে নেগেটিভ। এটাই কি আমার আনসার। আশা করি বুঝছো। আসো এর পরের অঙ্কটা আবার আমরা একটু দেখি। এর পরের অঙ্ক আমাদের কি বলা আছে? 3 নম্বর অঙ্কে বলা আছে সাইন এ, কি বলা আছে? সাইন এ সমান সমান 2 ডিভাইড বাই হচ্ছে √5। তুমি কোনো কথাবার্তা ছাড়া তুমি আগে এখান থেকে এগুলো বাই করে নিবা। আমরা জানি সাইন থিটা সমান সমান কি? লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব উপরে, উপরে দেওয়া আছে 2, তাহলে লম্ব এর মান হচ্ছে 2, অতিভুজ নিচে, তাহলে অতিভুজ, অতিভুজ এর মান দেওয়া আছে কত? √5। ওকে, সেখান থেকে আমি লম্ব আছে অতিভুজ আছে, আমাদের দরকার কি বলতো? ভূমি। আমি ভূমিটাকে বের করে নিব। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে যদি আমি ভূমি বাদ করতে চাই তাহলে আমি ইকুয়েশনটা দাঁড়াবে কিরকম বলতো? √অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলো জানো যে এখান থেকে এভাবে কিভাবে আসে, এগুলো তোমরা জানো, ঠিক আছে? এগুলো সহজ জিনিস, নিজেরা করলে পারো। তাহলে কি হবে? মানগুলো যদি আমি বসাই, অতিভুজ √5 স্কয়ার মাইনাস লম্ব 2 স্কয়ার, তাহলে এখানে কাটা চলে যাবে, থাকবে 5 মাইনাস 4। তাহলে 5 মাইনাস 4 করলে 1 হয়, 1 কে রুট করলে 1ই থাকে। তাহলে আমি ভূমির মান পেয়ে গেলাম। প্রথম কাজে এটা আমার শেষ, ডান। এবার আমার শর্তের দিকে একটু নজর দিতে হবে। শর্তে বলা আছে
π/2 থেকে বড় হবে অ্যাঙ্গেল। দেখো এখানে a থাকলে ওইটাই অ্যাঙ্গেল, থিটা থাকলে ওইটাই অ্যাঙ্গেল। তাহলে আমার এখানে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে কি π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট। তার মানে আমি বুঝতেছি কোনটা বলতো, এইটা না, এইটা থেকে বড়। মানে এই যে দেখো π/2 90 থেকে বড় এবং 180 এর ভিতরের অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে। এবার এই কোয়ান্টিটে, এই চতুর্ভাগে আমাকে কি বাই করতে বলছে বলতো, cos আর হচ্ছে tan। তাহলে আমি যদি cos বাই করি, দেখো cos মানে কি কবরে ভূত অনেক, তাহলে এখানে ভূমি, এখানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আরেকটা বাই করতে বলছে কি tan, তাহলে tan তেরা লম্বা ভূত, লম্ব তেরা লম্বা ভূত, আর এখানে হচ্ছে ভূমি। ওকে, এখন দেখো ভূমি এর মান কত বলতো 1, অতিভুজের মান কত বলতো √5, লম্ব এর মান কত বলতো, লম্ব কোথায় বলো, এই যে 2, আর ভূমি এই মাত্র বাই করছে কত 1। এখন কত হয়েছে, আমার দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা হয়েছে। দ্বিতীয় চতুর্ভাগে কি cos পজিটিভ না নেগেটিভ, সবাই জানি। সাইন এবং কোসাইন ছাড়া দ্বিতীয় চতুর্ভাগে সবগুলাই কি হবে নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস দিবেন। টেন দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ না নেগেটিভ, সবাই জানি পজিটিভ, কারণ না সরি নেগেটিভ, সবার নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসাইন ছাড়া সব নেগেটিভ, তাহলে টেন কি নেগেটিভ। এটাই কি আনসার। আশা করি তোমরা বুঝছো, সহজ এগুলা, জাস্ট একটু তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এবার আসো আমরা যদি 4 নাম্বার অঙ্কটায় চলে যাই, রেকর্ডিংটা হইতেছে আর 6 মিনিট করা যাবে। যাই হোক, 4 নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো, 4, 5 এই দুইটা অঙ্ক হচ্ছে টিচার যদি একটু তোমাদেরকে মাথা খাটাইতে চায় আর সাইজে তোমরা একটু চিন্তা ভাবনা করো তাহলে দিবে। কারণ এগুলোতে দেখো অ্যাঙ্গেলের ব্যাপারে সরাসরি বলা নাই, এখানে তোমাদেরকে একদম সুন্দর করে বলে দিচ্ছে যে দেখো বাবা অ্যাঙ্গেল এত, দেখো বাবা অ্যাঙ্গেল এত, মানে এই চতুর্ভাগে অবস্থিত, এটা বলে দিছে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এটা বলে নাই, বাট এখানে তোমাদের একটু কি দিয়ে দিছে, হিন্স দিয়ে দিছে, ওইটা থেকে তোমাকে বুঝে খুঁজে বের করতে হবে। আসো কেমনে করবো। 4 ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে cos a মানে হাফ, দেওয়া আছে cos a সমান সমান 1/2। তো এখান থেকে আমরা জানি কবরে ভূত অনেক, ভূমি এর মান 1, অতিভুজের মান 2, এগুলো আমরা জানি। তাহলে ভূমি অতিভুজ পাইছি, আমি লম্বটাকে একটু বের করে ফেলবো আগে থেকে। আমরা জানি অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখান থেকে যদি আমি লম্ব বাই করতে চাই, আমার ইকুয়েশনটা এরকম হবে, লম্ব সমান সমান হবে √, অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে বসাও, অতিভুজের মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস ভূমি এর মান হচ্ছে 1 স্কয়ার, তাহলে এখানে হবে 4 - 1 সমান সমান √3। এই যে দেখো 2 × 4 হবে, আর এখানে 1, তো 4 থেকে 1 গেলে কত থাকে 3। লম্বের মান পাইলাম। এখন আমাকে এখানে একটু বুঝতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। বলছে cos ও sin একই চিহ্ন বিশিষ্ট। দেখো cos এর চিহ্ন কি বলছে প্লাস, এখানে দেওয়া আছে cos এর চিহ্ন হচ্ছে কি ধনাত্মক, তো ধনাত্মক। এখন দেখো cos কোথায় ধনাত্মক হয়ে যাবে আমরা সকলেই জানি, দুইটা জায়গায় cos ধনাত্মক হবে, একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আর একটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে। এখন দেখো চতুর্থ চতুর্ভাগে কিন্তু আবার সাইন ধনাত্মক না, সাইন হবে ঋণাত্মক। তাহলে চতুর্থ চতুর্ভাগ যদি আমরা চিন্তা করি, সাইন আর কস কিন্তু একই চিহ্ন বিশিষ্ট হইতে পারে না। কিন্তু প্রথম চতুর্ভাগে দেখো সাইনও ধনাত্মক, কসও কি ধনাত্মক। তাহলে আমরা এখান থেকে বুঝে নিতে হবে যে কি, যে আমাদের একই চিহ্ন বিশিষ্ট যেহেতু বলছে, তাহলে এই যে অনুপাতগুলা এটা কোথায় অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত, আর প্রথম চতুর্ভাগে সবাই কি ধনাত্মক। তাহলে আমার জন্য এখন বিষয়টা সহজ হয়ে গেল। আমি জানি সাইন থিটা মানে কি সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ, লম্ব এর মান কত দুমদার একটা, এই যে √3, অতিভুজের মান কত 2, আর আসো cos
কজ মানে কি কবরে ভূত অনেক, ভূমি, উপরে থাকবে ভূমি। আচ্ছা সাইন আর কি বাই, সরি সরি সরি, সাইন আর 10 বাই করতে বলছে। তাহলে 10 এর ক্ষেত্রে কি হবে বলতো, 13 লম্ব ভূত, উপরে হবে লম্ব মানে √3 ভূত, নিচে হবে কত 1। দনোজনের আগে কি হবে প্লাস, কারণ দনোজনই কোথায় আছে, প্রথম চতুর্ভাগে আছে। কিভাবে বুঝলাম, কারণ বলা আছে কজ আর হচ্ছে সরি সাইন আর কজ দুটোটাই একই চিহ্ন বিশিষ্ট। তো সাইন আর কজ কখন একই চিহ্ন বিশিষ্ট হতে পারে, শুধুমাত্র প্রথম চতুর্ভাগে। শেষ, এটাই আনসার। এখন আসো লাস্ট 5 নম্বর অঙ্কটা করি। এগুলো কিন্তু অলরাউন্ডার অঙ্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অলরাউন্ডার অঙ্ক। তুমি এগুলোকে স্টার মার্ক দিয়ে রাখবা। এগুলো এমসিকিউ, সিকিউ, এসকিউ যে কোনো জায়গায় তোমাকে দাম করে দিয়ে ফেলতে পারে, তো ভালো করে এগুলো বুঝতে হবে। এখন দেখো 5-এ কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে আমাকে 10a সমান সমান -5/12। আমরা জানি tan θ সমান সমান কি বলতো, 13 লম্ব ভূত, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি লম্ব পাইলাম কত 5, অতিভুজ পাইলাম কত 12। আচ্ছা তাহলে আমাকে এখানে 13 লম্ব ভূত, সরি অতিভুজ না ভূমি, স্টপ থেকে তাহলে এখান থেকে আমাকে একটু অতিভুজটা বের করে নিতে হবে। আমরা জানি অতিভুজ বাই করে কিভাবে, আমি শর্টকাটে করতেছি, এগুলো তোমরা পারো। অতিভুজ মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান এটা হয়ে যাবে 169, এটা হয়ে যাবে কত 13। অতিভুজ আমি পেয়ে গেলাম। এখন আমার একটু শর্টের দিকে তাকাতে হবে। 10 cos বিপরীত চিহ্ন বিশিষ্ট, আমাকে অলরেডি প্রশ্নে দেওয়া আছে যে 10টা কি নেগেটিভ। তো 10 নেগেটিভ কোথায় কোথায় হয় বলতো, 10 এই জায়গাতে নেগেটিভ হয় আর এই জায়গাতে নেগেটিভ হয়। এখন ওদেরকে বিপরীত চিহ্ন বিশিষ্ট বলছে। দেখো এই জায়গাতে 10ও নেগেটিভ আবার cosও নেগেটিভ, কারণ এই জায়গাতে সাইন কোসেক ছাড়া সবাই নেগেটিভ। তাহলে এখানে 10ও নেগেটিভ cosও নেগেটিভ, কিন্তু আমাদেরকে বলছে বিপরীত হবে, মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তাহলে আমার বুঝতে হবে যে এই জায়গায় যেহেতু cos পজিটিভ আর 10 হচ্ছে কি নেগেটিভ, তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এবার আসো আমরা যে জিনিসগুলো মান বাই করতে বলছি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কি কস। সাইন এ, সাইন সাগরের অবনতি, উপরে লম্ব, নিচে হচ্ছে অতিভুজ, কবরে ভূত অনেক, উপরে হচ্ছে ভূমি, নিচে হচ্ছে অতিভুজ। এখন দেখো চতুর্থ চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিবা। আর কস চতুর্থ চতুর্ভাগে কি পজিটিভ না, তাহলে এখানে একটি পজিটিভ চিহ্ন মানে না দিল। দেখো এগুলো কিন্তু অলরাউন্ডার অঙ্ক, বারবার বলতেছি এগুলো এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোনো জায়গায় দিতে পারে। তো সুতরাং এগুলো ভালো করে বুঝতে হবে। আসো এবার আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাই।